হ্যালো সবাইকে। অনেকেই কমপ্লেন করে সয়াবিন সঠিক নিয়মে রান্না করার পরেও গন্ধ বের হয়। এই গন্ধ যেন না বের হয় তার জন্য সয়াবিন রান্না করার আগে প্রপার ওয়েতে ধুয়ে নেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ ঠিকমতো পরিষ্কার করে রান্না করলে কিন্তু সয়াবিন থেকে একদমই কোনো গন্ধ বের হয় না। আমি এখানে আমার প্রয়োজন মতো সয়াবিন নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি গরম পানি। এভাবে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে চেপে চেপে সব পানি বের করে আবারও ঠান্ডা পানি দিয়ে একইভাবে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর কোনো গন্ধই থাকবে না। এভাবে ধুয়ে নেওয়ার পর এই সয়াবিন এখন রান্না করার জন্য একদম রেডি। এবার এগুলোকে রান্না করে নিচ্ছি। তো প্রথমে কড়াইতে তেল গরম করে আস্ত গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি বাটা মশলা, সাথে দিয়েছি হলুদ এবং লবণ। মাংস রান্নার ক্ষেত্রে সাধারণত যা যা বাটা মশলা আমি ব্যবহার করে থাকি সেগুলোই দিয়েছি। এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন। এখন এই মশলার সঙ্গে সয়াবিনগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই সয়াবিন রান্নার মধ্যে চিংড়ি মাছ ব্যবহার করলে কিন্তু খেতে অনেক মজা হয়। সবশেষে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে কিন্তু এই সয়াবিন খেতে অনেক বেশি মজা হয়। তবে নারকেলের দুধ দিতে না চাইলে এর মধ্যে পানিও দেওয়া যাবে। এরপর এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঝোল শুকিয়ে যখন এরকম মাখা মাখা একটা টেক্সচার চলে এসেছে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।